তো এই গল্পের শুরুতেই বলা হয় যে কয়েক হাজার বছর আগে টাইটানরা এসে পৃথিবীতে আক্রমণ করেছিল। আসলে টাইটানরা ছিল এমন মানুষ যারা সাধারণ মানুষের চেয়ে অনেক লম্বা, আর তারা মানুষদের টুকরো টুকরো করে খেত। আর এই টাইটানদের থেকে নিজেদের বাঁচানোর জন্য মানুষরা বড় বড় দেয়াল বানায়, আর তারা নিজেদের এই দেয়ালের ভিতরে বন্দি করে রাখে। আর এর ফলেই টাইটানেরা ধীরে ধীরে খাবারের অভাবে বিলুপ্ত হতে শুরু করে। আর এভাবে 1 শতাব্দী পেরিয়ে যায়। মানুষরা ভাবতে থাকে হয়তো টাইটানরা আর নেই, এখন আর পৃথিবীতে কোনো টাইটান নেই। তাই টাইটানরা শুধু গল্প আর ইতিহাসেই রয়ে গেছে। টাইটান শব্দটা ছোটদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হতো। আর এখন সবাই ভেবেছিল যদি টাইটানরা আবার ফিরে আসে আর আক্রমণ করে, তাহলে তারা যেই বড় বড় প্রাচীর বানিয়েছে সেগুলো তাদের রক্ষা করবে। কিন্তু যারা এখানে বাস করত তাদের জীবন মোটেও ভালো ছিল না। তারা অনেক কষ্ট সহ্য করত, খাবার, পানি, এমনকি চিকিৎসার ব্যাপারে অনেক সমস্যা ছিল। আর তাছাড়া যারা প্রাচীরের ভেতরে বাস করত তারা চাইলেও দেয়ালের বাইরে যেতে পারতো না, কারণ তারা টাইটানের ভয় পেত। তাছাড়া সরকার আগে সব দেয়াল সিলমোহর করে দিয়েছে, যাতে কেউ বাইরে যেতে না পারে বা ভিতরে আসতেও না পারে। তারপর আমরা জানতে পারলাম যে দেয়ালের মধ্যে থাকা মানুষগুলো 3 ভাগে ভাগ করা হয়েছিল। তৃতীয় গ্রুপের মানুষগুলো সাধারণ জীবনযাপন করত, ছোটখাটো কাজ করত। দ্বিতীয় গ্রুপের মানুষগুলো দেয়ালের ভিতরে বিভিন্ন কারখানা আর শিল্পে কাজ করত। আর প্রথম গ্রুপের মানুষগুলো সেনাবাহিনী, জেনারেল আর বড় লোকেরা, যারা এইসব মানুষকে শাসন করত। তবে এই গোষ্ঠীর 3য় নম্বর অর্থাৎ শ্রমজীবী শ্রেণীর মধ্যে একজন ছেলে ছিল, যার নাম এরেন। আসলে এরেন কখনো টাইটানদের বিশ্বাস করতো না। সে সবসময় ভাবতো মানুষরা এই প্রাচীরের মধ্যে আটকে পড়েছে টাইটানদের ভয় দেখানোর জন্য একটা ভুল ধারণার কারণে। তাই সে যে কোনোভাবে প্রাচীরের বাইরে যেতে চেয়েছিল, আর সে চেষ্টা করতে চেয়েছিল সত্যি টাইটানরা আছে কিনা সেটা বের করতে। হঠাৎ এরেনের এক বন্ধু জেনসেন তার দিকে দৌড়াতে শুরু করলো। আসলে সে একটা নতুন আবিষ্কার করেছিল, সে সেটা তাকে দেখাতে চেয়েছিল। কিন্তু যাওয়ার সময় সে একটা লোকের সঙ্গে ধাক্কা খেলো। তবে সে পুরোটাই সেই লোকেটার কথা না ভেবে সামনে দৌড়ালো। তারপর সে তাড়াতাড়ি আরেকজন এরেনের বন্ধু মিকাসার সঙ্গে নিয়ে গোপন একটা জায়গায় গেল। আর ওখানে এখন এরেন তার বন্ধু যা বানিয়েছে সেটা ভালো করে পরীক্ষা করেছিল। তখন আমরা জানতে পারলাম যে সরকার আগেই সব নতুন আবিষ্কারগুলো নিষিদ্ধ করে দিয়েছে, কারণ সরকার বিশ্বাস করত যদি মানুষ নতুন নতুন কিছু আবিষ্কার করতে থাকে তাহলে হয়তো সব দুর্ঘটনা ঘটতে পারে। তাই কেউ নতুন কিছু করতে পারতো না, চাইতেও বা সক্ষম হলেও। তাছাড়া তাদের আলাপচারিতে আমরা বুঝতে পারি যে এরেন তার প্রেমিকা মিকাসাকে অনেক ভালোবাসে, আর যেখানে তারা প্রথম দেখা করেছিল সেটাই তার প্রিয় জায়গাগুলোর একটা, কারণ সেখানে কিছু পুরানো বোমা মেশিন পড়েছিল। সবাই ভয়ে সেখানে আসতে চাইতো না। তাছাড়া এই জায়গাটা খুব উঁচু হওয়ার কারণে এরেন সহজে দেয়ালের ভিতরে সবকিছু দেখতে পারত। তবে দেয়ালের ভিতরে সবকিছু দেখতেও তার মন শান্ত হতো না। তার মন সবসময় দেয়ালের অন্য পাশে থাকতো। সে সবসময় জানতে চেয়েছিল দেয়ালের ওই পাশটা কি আছে। এই জন্য এরেন সেখানে আসতো আর দেখতো আজ তার বন্ধুর সাথে, কারণ তারা ঠিক করেছিল আজ কোনোভাবে দেয়ালটা পার হয়ে যাবে। আর যেমন বলল তেমন করলো। তারা ধীরে ধীরে আর গোপন দেয়ালের কাছে চলে গেল। যদিও দেয়ালটা পাহারা দিচ্ছে অনেক গার্ড, তবুও গার্ডে তাদের দেখতে পেল না। তারা এই সুযোগ নিয়ে দেয়ালের খুব কাছে চলে গেল। কিন্তু ঠিক দেয়াল ছোঁয়ার সময় একটা সৈন্য তাদের দেখে ফেলে আর লাথি মারে। তবে ভাগ্য ভালো একটা সৈন্য যাকে এরেন চেনে, তাই ওরা খুব বেশি শাস্তি পায়নি। কিন্তু তারপর ওরা যখন কথা বলতে শুরু করলো তখন দেয়ালটা কাঁপতে লাগলো, মনে হচ্ছিল মাটি উপরে নিচে নড়ছে। হঠাৎ তারা উপরের দিকে তাকালো আর দেখলো এক ভয়ানক দানব। আসলে এটা সাধারণ কোনো টাইটান ছিল না, কারণ ওর দেহের দেয়ালের চেয়ে অনেক লম্বা। তাছাড়া ওর শরীরে কোনো চামড়া ছিল না। ওটা দেখতে মাংস আর আগুন দিয়ে তৈরি এক দানব। এখন এই বড় দানবটা খুব রেগে গেল আর জোরে জোরে দেয়ালে লাথি মারতে শুরু করলো। আর এতে বড় মানুষ তৈরি দেয়ালে খুব সহজেই ভেঙে ফেলছিল। এটা দেখে সেনারা দ্রুত ঠিক করলো বোমা মারবে। কিন্তু তখন আরেকটা অফিসার এসে বলল সরকার পুরোপুরি এই বোমাগুলো ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে। তখন তারা ঝগড়া করতে করতে কয়েকটা বোমা ফেললো, আর হঠাৎ দেখতে পেল দৈত্যটা গায়েব হয়ে গেছে। ধুলো জমে কমে গেল আর দেখলো যে দেয়ালটাকে দৈত্যটা মারার জন্য বানানো হয়েছিল সেখানে একটা বড় গর্ত করা হয়েছে। আর এই গর্ত দিয়ে দেয়ালের অন্য পাশে ভয়ঙ্কর টাইটানরা ধীরে ধীরে মানুষের এলাকায় ঢুকছে। আর যখন এই টাইটানরা মানুষকে দেখতে পেল তারা একটা অদ্ভুত হাসি দিল
আর যখন জেনারেল এটা দেখলো তখন তারা কোনো আদেশের অপেক্ষা না করে ওদের উপর বোমা হামলা শুরু করলো। কিন্তু তাতে কোনো লাভ হলো না, কারণ টাইটানগুলো অমর। বোমা মারার পর একটা আহত হলেও আরেকটা সেকেন্ডের ভিতরে আরাম করে ঠিক হয়ে যায়। তাই এইসব দেখে মানুষরা নিজেদের জীবন বাঁচাতে যত তাড়াতাড়ি পারলো দৌড়াতে লাগলো। টাইটানগুলো মানুষের কলোনিতে ঢুকে পড়েছিল আর এক এক করে মানুষদের ধরছে, ছিন্ন ভিন্ন করে খাচ্ছিল। আসলে তাদের কাছে মানুষগুলো যেন পিঁপড়ার মতো ছোট মনে হচ্ছিল, খুব সহজেই খাচ্ছিল। আর যখন সেনাবাহিনীর অফিসার এগুলো দেখলো, অনেকেই নিজেদের গুলি করে আত্মহত্যা করলো টাইটানদের পেটে যাওয়ার ভয়ে। দেখা গেল শহরের মানুষগুলো চারদিকে ছুটতে শুরু করলো, আর টাইটানরাও এমনভাবে খাচ্ছিল যেন মনে হচ্ছিল শত বছর ধরে ক্ষুধার্ত থাকা এই দানবগুলো হঠাৎ করেই তারা অন্তত খাদ্যটা খুঁজে পেল। এখন শহরের মানুষগুলো দৌড়াচ্ছিল শহরের সবচেয়ে নিরাপদ ভবনে যাওয়ার জন্য, কারণ এখানে গেলে হয়তো তারা নিজের জীবন বাঁচাতে পারবে। এই ভিড়ে এক মা হঠাৎ করে তার ছেলের সঙ্গে পড়ে গেল, কিন্তু সবাই এত ব্যস্ত পালিয়ে যাওয়ার জন্য কেউ এই মহিলাকে সাহায্য করছিল না। যদিও এরেন আর মিকাসাও এই ভবনে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু মাকে দেখে এরেন ঠিক করলো দৌড়ানো বন্ধ করে তাকে সাহায্য করবে। এভাবে করতে করতে এরেন মিকাসা থেকে আলাদা হয়ে গেল। যদিও এরেন পরে গাড়িতে ধাক্কা খেলো এবং ওই বিল্ডিংয়ে ঢুকে পড়লো। মিকাসা বাইরের বাচ্চাটার সঙ্গে থাকলো। এরেন বারবার বেরিয়ে মিকাসার বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু ভেতরের লোকগুলো দরজা খুলতে দিল না। তারপর হঠাৎ করে ভয়ঙ্কর টাইটান মিকাসার সামনে এসে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই টাইটান তাকে ধরে ফেললো। এটা দেখে এরেন একদম ভেতরে থাকতে চাইলো না, তাই যতবার সুযোগ পেল ততবার সে সেখান থেকে বেরিয়ে গেল। তবে বাইরে এলে মিকাসা কোথাও খুঁজে পেল না। তারপর সে দেখতে পেল টাইটানরা এসে বিল্ডিং এর দেয়ালে ভাঙতে শুরু করেছে আর এক এক করে মানুষ খেতে লাগলো। কয়েকজন একসাথে খেয়ে হয়তো টাইটানদের একটু ক্ষুধা কমে গেল, তাই শেষ পর্যন্ত ধ্বংসযজ্ঞ থেমে গেল। আর দরিদ্র এরেন এগুলো সব দেখছিল, খুবই মন খারাপ করছিল। তো এখান থেকে 2 বছর আমরা এগিয়ে যাই, জানতে পারি যেহেতু টাইটানরা যে জায়গায় আক্রমণ করেছিল সেই জায়গায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে। তবে যারা বেঁচে আছে ওখানে ওরা এরিয়া নাম্বার 2-তে বসবাস শুরু করেছে, আর এরিয়া নাম্বার 2 মানুষদের সাথে মিলে বিভিন্ন কারখানা আর শিল্পে কাজ করতে শুরু করছে। ভাগ্যক্রমে এরিয়া নাম্বার 2 দেয়াল এখনো অক্ষত ছিল, তাই এখানকার মানুষরা বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে হঠাৎ করে এত মানুষ এখানে আসায় জনসংখ্যা অনেক বেড়ে যায়। খুব দ্রুত খাদ্য আর পানীয় ঘাটতি দেখা দিতে শুরু করছে। খাদ্যের ঘাটতি এতটাই বেড়ে গেছে যে কেবল কয়েক মাসের মধ্যে হাজার হাজার মানুষ খাবার না পাওয়ায় মারা যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মানুষজন খাবারের জন্য একে অপরের সঙ্গে লড়াই করত, এমনকি একে অপরের থেকে খাবার চুরি করে খেয়ে ফেলতো। এসব দেখে এখানকার মানুষের জীবন বাঁচাতে হলে তাদের টাউন নাম্বার 1 দখল করতে হবে, তাই তারা তদনুযায়ী পরিকল্পনা করতে শুরু করলো। এই জন্য আমরা দেখি এখানকার জেনারেল টাইটানদের মারার জন্য একটা নতুন সেনাবাহিনী গড়ে তুলল, আর তাদের কঠোর পরিশ্রমে 2 বছর প্রশিক্ষণ নেওয়া হয়েছিল। আসলে এরেন তার বন্ধু জেনসনও এই সেনাবাহিনীতে ছিল, কারণ তারা মিকাসার মৃত্যুর প্রতিশোধ নিতে চাচ্ছিল। এখানে জেনারেল ওদের বলেছেন যে আমরা শুধু রাতেই মিশনে যাব, কারণ টাইটানরা রাতে ঠিকঠাক দেখতে পেত না, আর আমরা এই সুযোগটাই কাজে লাগাবো, বড় বড় বোমা আর ওদের আক্রমণ করব আর ওভাবে মারব। প্রথমে আমরা এই দেয়ালটা আক্রমণ করব যেটা ভাঙা হয়েছিল। দেয়ালের উপরের অংশটা আমরা ভেঙে ফেলবো যাতে পুরো দেয়ালটাই ধ্বংস হয়ে পড়ে, আর সেই ছিদ্রটাও যেখান থেকে টাইটানরা নিচে থেকে আসছিল সেটাও চিরতর বন্ধ হয়ে যাবে। আর যদি আমরা এটা করতে পারি তাহলে আর নতুন কোনো টাইটানরা দেয়ালের ভিতরে ঢুকে পড়তে পারবে না, আর আমরা সহজে এটার পর একটা করে ভিতরে থাকা টাইটানদের মারতে পারবো। উপরন্তু আমরা জানলাম যে 2 বছরের কঠোর গবেষণার পর যে তারা একটা বিশেষ অস্ত্র বানিয়েছিল টাইটানদের মারার জন্য। এর মাধ্যমে তারা দৌড়ে দেয়ালের সাথে জুড়ে আকাশের দিকে উঠতে পারবে। তাছাড়া এতদিন গবেষণা করার পর টাইটানদের ঘাড়ের পিছনে একটা দুর্বল জায়গা খুঁজে পেয়েছে, সেখানে যদি আক্রমণ করা যায় টাইটানদের খুব সহজে মারা যায়। এখন পরিকল্পনা অনুযায়ী তারা ঠিক যেটা করতেছিল, তারা কিছু বড় বড় বোমা নিয়ে সোজা সেই দেয়ালে ধ্বংস করতে লাগলো। কিন্তু যখন তারা 3য় দেয়ালে পৌঁছালো তখন একটা বাচ্চার আওয়াজ শুনলো। ভাবলো হয়তো এখানে কোনো মানুষের বাচ্চা আছে, কিন্তু যাচাই করতে গিয়ে দেখলো সেটা টাইটানদের বাচ্চা। ওরা মানুষ দেখে কাঁদতে কাঁদতে ধরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু এদিকে পড়ে গেল মাটিতে, আর পড়ার কারণেই আহত হলো এবং জোরে জোরে চিৎকার করতে লাগলো। এই চিৎকার আওয়াজ শুনে চারপাশ সব টাইটানরা লোকদেরকে খুঁজতে এসেছিল। এখন যখন সেনারা টাইটানদের মধ্যে আটকা পড়ে গিয়েছিল তারা অনেক ভয় পেয়েছিল।
উপরন্তু তাদের কমান্ডো তো বোমাগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে শিকিশিমা নামে একজন ক্যাপ্টেন সেখানে এসে বসেলেন। তিনি আসতে একটার পর একটা টাইটানদের মেরে ফেলতে শুরু করলেন। একটু পর একজন মহিলা যোদ্ধাও তার সঙ্গে যোগ দিলেন। তারা সহজে একটার পর একটা 10টা টাইটান মারল। আর এরেন যতটা ঘনিয়ে দেখলো বুঝতে পারলো ওই মহিলা যোদ্ধা আর কেউ নয়, তার বন্ধু মিকাসা। আসলে 2 বছর আগে শিকিশিমা মিকাসের টাইটানদের হাত থেকে বাঁচিয়েছিল, আর তারপর এই মিকাসাকে প্রশিক্ষণ দিতে শুরু করেছিল। এখন মিকাসা একটা ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হয়েছিল। কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার হলো মিকাসা এরেনকে দেখে কোনো অনুভূতি দেখায়নি। যাই হোক, এরেন তারপর ক্যাপ্টেন শিকিশিমার কাছে গেল আর সেই টাইটানদের হারানোর কৌশল সম্পর্কে জিজ্ঞাসা করলো। কিন্তু শিকিশিমা বলল, তোমার সব ধরনের প্রশিক্ষণ আগেই দেওয়া হয়েছে, কিন্তু টাইটানদের আক্রমণ করার সময় তোমার সঙ্গে সমস্ত রাগ আক্রমণ করতে হবে। সেটা যদি করতে পারো আর কেউ তোমাকে হারাতে পারবে না। তুমি টাইটানদের খুব সহজে মারতে পারবে। এখন যখন তারা কথা বলছিল তখন জেনারেল এখানে এলো। আর জেনারেল প্রথমে তাদের কাছে ক্ষমা চাইলো এবং বলল, আমি আসলে তোমাদের থেকে পালিয়েনি, বরং আমি এখান থেকে এসেছি এই বোমাগুলো বাঁচাতে। কারণ যদি এই বোমাগুলো নষ্ট হয়ে যেত তাহলে আমরা কখনো টাইটানদের বাধা দিতে পারতাম না। তারপর জেনারেল এখান থেকে চলে গেল। এরিন মিকাসার সঙ্গে দেখা করার চেষ্টা করতে গেল, কিন্তু সেই দেয়ালে মিকাসা ক্যাপ্টেনের খুব কাছে বসে আছে। তাই সে ভাবলো হয়তো ওরা প্রেমে পড়েছিল, এই জন্য সে চুপচাপ ওখান থেকে চলে গিয়েছিল। আর যখন বেরিয়ে এলো তখন জোরে জোরে চেঁচাতে শুরু করলো। তারপর জেনারেল কিছু সৈনিক নিয়ে বোমাগুলো নিয়ে এখানে বেরিয়ে এলো মিশন শেষ করার জন্য। কিন্তু ওরা যখন বের হতে যাচ্ছিল তখন কিছু টাইটানরা এসে আক্রমণ করলো আর কিছু মানুষকেও খেয়ে ফেললো। আর যাদের খেয়ে ফেললো তাদের মধ্যে একটা মেয়ের স্বামী ছিল, যাদের নাম ইয়োজু। স্বামী হারানোর পর পুরো পাগল হয়ে গেল, এই জন্য সে টাইটানদের বিরুদ্ধে আক্রমণ করতে শুরু করলো। কিন্তু ঝগড়ার মাঝে হঠাৎ কোথা থেকে এক চোর এসে পড়লো আর সে বোমাগুলো নিয়ে পালাতে শুরু করলো। তাই ইউজু কোনো ভাবনা ছাড়াই চোরটাকের উপর ঝাঁপিয়ে পড়লো আর তাকে গাড়ি থেকে লাথি মেরে ফেলে দিল। তাই সবাই ভাবলো বোমাগুলো হয়তো বাঁচানো গেল, কিন্তু ইউজু সবাইকে ভুল প্রমাণ করলো। বোমাগুলো আগুন লাগিয়ে দিয়ে গাড়িটা সরাসরি টাইটানটার দিকে ধাক্কা দিল আর এক বিশাল বিস্ফোরণ ঘটলো। আসলে ইউজু এটা করেছিল তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে। তবে সত্যি কথা বলতে এত বড় বিস্ফোরণ করে কোনো লাভ হয়নি। বিস্ফোরণের পর টাইটানরা খুব দ্রুত নিজেদের পুনরায় গড়ে তুলেছিল, কিন্তু এই বিস্ফোরণে মানুষের ক্ষতি হয়েছে। কারণ এখন মানুষের চাইলে ওই দরজাটা বন্ধ করতে পারবে না। আর এটা থেকে এরেনের অনেক রাগ বেড়ে যায়। তাই সে নিজের জীবন বিসর্জন দিয়ে টাইটানদের মারার জন্য পুরো শক্তি দিয়ে আক্রমণ করলো। প্রথমে সে অনেক টাইটান মেরেছে। এসব দেখে ক্যাপ্টেন শিকিশিমা ওকে প্রশ্ন করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পরের বার একটা টাইটান এরেনের ওপর আক্রমণ করলো। তার এক পা হারিয়ে গেছে, এই জন্য সে মন খারাপ ছিল। সে ভাবছিল হয়তো আর কিছুই করতে পারবে না। কিন্তু তারপর আরেকটা টাইটান তার বন্ধুকে ধরলো আর তারা তাকে খেতে প্রস্তুতি নিতে লাগলো। এটা দেখে সৈনিকরা টাইটানের ওপর আক্রমণ করলো, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে তারা থামাতে পারলো না। এটা দেখে এরেন আবার সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপ দিল তার বন্ধুকে বাঁচানোর জন্য। কিন্তু সেই সময় মুহূর্তে সে টাইটানদের মুখে পড়ে গেল। সে শেষ মুহূর্তে তার বন্ধুকে বাঁচাতে পারলো, কিন্তু টাইটানরা এরেনের মুখে নিয়ে কামড়ালো, এক হাত ছিঁড়ে নিয়ে সরাসরি পেটে ঢুকিয়ে দিল। এখন এরেন বুঝতে পারলো যে সে টাইটানদের পেটে পড়েছে আর ধীরে ধীরে হজম হতে শুরু করলো। কিন্তু এটা দেখে মিকাসা এরেনের জন্য দুঃখ অনুভূতি করলো। তাই সে টাইটানদের কাছে গিয়ে তাকে মারার চেষ্টা করলো, কিন্তু দুর্ভাগ্যবশত শেষ মুহূর্তে সে অস্ত্র কাজ করতে বাধা দিল, যার কারণে সে নিজের মাটিতে পড়ে গেল। এখন যে টাইটানরা এরেনকে খেয়েছিল ওটাই মিকাসাকে খাওয়ার জন্য এগিয়ে আসতে শুরু করলো। কিন্তু তখন হঠাৎ সে টাইটানরা তার পেটে একটা সমস্যা হয়েছিল আর পেটের মধ্যে একটা বিস্ফোরণ ঘটলো। এই বিস্ফোরণের কারণে সেই টাইটানটা মারা গেল, কিন্তু তার ভিতরে একটা আরো বিশাল টাইটান বেরিয়ে এলো। আসলে এই টাইটানরা দানবটা এসে পর অন্য একটা টাইটানের উপর আক্রমণ করতে লাগলো, তাই সবাইকে মারতে লাগলো। কারণ এই বিশাল টাইটানের মধ্যে থেকে অনেক শক্তিশালী আর উচ্চতর ছিল বেশি। তাই সে সহজে একটার পর একটা টাইটানদের মারতে লাগলো। আর ক্যাপ্টেন শিকিশিমা যখন এসব দেখলো সে অদ্ভুতভাবে হাসতে শুরু করলো। আর একটু পর দেখতে পাই যে এই জায়গাটা সব টাইটানদের মেরে ফেলার পর নিজেও বেশি আহত হয়ে গেল।
তাই সে সরাসরি মাটিতে পড়ে গিয়েছিল। তখন ক্যাপ্টেন শিকেশিমা মিকাসাকে বলল, তাড়াতাড়ি গিয়ে ওই জায়গায় জায়ান্টকে টাইটানের গলা কেটে ফেলো।
কিন্তু তখনকার সরকার সব ধরনের আবিষ্কার নিষিদ্ধ করে দিয়েছিল। তাই যখন জেনারেল তোমার বাবা এই আবিষ্কারের কথা জানতে পারল, তোমার বাবা মাকে ধরে হত্যা করল। তবে তোমার এখনো তোমার তবে তোমার এখনো তো একটা ডোজ সেই ভ্যাকসিন আছে। এইজন্য তুই যেকোনো সময় নিজেকে একটা ভয়ংকর দানবের রূপ নিতে বদলে ফেলতে পারবি। আর সহজেই টাইটানদের শেষ করতে পারবি। আসলে তুই একমাত্র মানুষ যে টাইটানদের সঙ্গে লড়াই করে পৃথিবীটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবি। কারণ আমরা টাইটানদের ভয় দেখাতে আমরা টাইটানদের ভয়ে দেয়ালের পিছনে লুকিয়ে থাকতে চাই না। আমরা টাইটানদের মারতে চাই আর পুরো পৃথিবীটাকে ঘুরে দেখতে চাই। যাই হোক, ক্যাপ্টেন এই কথা শোনার পর এখন সহজেই তার সাহায্য করতে রাজি হয়ে যায়। কারণ সে অনেকদিন ধরেই বাইরের পৃথিবীটা ঘুরে দেখতে চাইছিল। ক্যাপ্টেনও তাকে ঘর থেকে বের হতে ক্যাপ্টেনও তাকে ঘর থেকে বের করে আনে। তারপর নিজের লোকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন জানা যায় যে ক্যাপ্টেন লোকদের জেনারেলের বোমা বারবার চুরির প্ল্যান করেছিল। আর তারা কিছু বোমা চুরি করেছে, যেগুলো নিয়ে তারা এখন লড়াই করার জন্য প্রস্তুত। এদিকে মৃগাশা আর তার বন্ধু অবশেষে একটা জায়গায় পৌঁছে যায়, যেখানে কেউ পুরনো বোমা ভয়ে খাওয়ার সাহস পায় না। তবে সিনেমার শুরুতে যখন দেখানো হয়েছিল মিকাশা আর তার বন্ধুরা আসলে শুধু মজা করার জন্য এখানে এসে মিকাশা আর তার বন্ধুরা আসলে আস- মিকাশা আর তার বন্ধুরা আসলে শুধু মজা করার জন্য এখানে এসেছে। তাই তারা এখানে তাই তারা এখানে আসতে ইরানের কথা মনে পড়ে যায়। আর ইরানের জন্য মন খারাপ হতে থাকে। কিন্তু কাজের তাগিদে তারা এখন কাজের তাগিদে তারা এখানে এসেছে। তাই বোমাগুলো নিয়ে সরাসরি এখানে বেরিয়ে পড়ল। ৩য় কলোনির প্রাচীরের কাছে, যেটা ভেঙে পড়েছিল। কিন্তু একটু এগোতেই তার সাম কিন্তু একটু এগোতেই তারা থামতে বাধ্য হলো। কারণ ক্যাপ্টেন সিকিশিমা আর তার সঙ্গীরা সামনে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে ছিল। ক্যাপ্টেন সিকিশিমা এখানে সবাইকে বুঝিয়ে ফেলল ক্যাপ্টেন সিকিশিমা এখানে সবাইকে বুঝিয়ে বলল, "দেখো, আমরা এই বোমা নিয়ে সেক্টর 3 প্রাচীর ভাঙলে কোনো লাভ হবে না। বরং আমাদের উচিত প্রাচীরটা ভাঙা। সেক্টর 2 দেয়ালের এই বোমা দিয়ে ভাঙতে হবে। কারণ সেক্টর 2 এর দেয়াল ভেঙে গেলে এখানে মানুষগুলো আমাদের সঙ্গে লড়াই যোগ হবে। এদের আমাদের যোদ্ধারা ধ্বংস বাড়বে। আর আমরা টাইটানদের অনেক সহজেই মোকাবেলা করতে পারবো। আর যদি একবার টাইটানদের শেষ করতে পারি, তাহলে ওই সরকারটা খুব সহজে উচ্ছেদ করতে পারবো। তারপর আমরা আমাদের নিজের সরকার গঠন করতে পারবো। যেখানে ধনী গরিব কেউ থাকবে না। কোনো সীমানা কোনো সীমান্ত থাকবে না। আর আমরা আমাদের জীবন নতুন খুব সহজে গড়ে তুলতে পারবো।" এখনই সব কথা শুনে এখানে ক্যাপ্টেন যোগ দিল। কিছু সৈন্যরা এখন সঙ্গে একমত হতে পারল না। কারণ তারা বিশ্বাস করত সেক্টর নাম্বার 2 দেয়াল ভাঙলে হয়তো কিছু সৈন্য পাবে। কিন্তু তা করলে নির্দোষ মানুষের প্রাণ যাবে। আমরা দেখতে চাই আমরা দেখতে পাই এরেনও তার সঙ্গে একমত ছিল না। তাই সে ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করলো। কিন্তু ক্যাপ্টেন বুঝতে চাইছিল না। তখন এরেন তার মধ্যে ঝগড়া শুরু হলো। এরেন একদমই সামলাতে পারল না। কারণ ক্যাপ্টেন খুব শক্তিশালী ছিল। আর যতই এরেনের বন্ধুগুলো এগিয়ে দেখলো আর যতই এরেনের বন্ধুরা এগুলো দেখলো, ওরা ঠিক করলো যে ওই বোমাগুলো নিয়ে পালাবে। কিন্তু তখন ক্যাপ্টেন শিকিশিমা নিজের ছুরিটা নিজের বুকের মধ্যে বোধ করলো নিজের বুকের ভিতর ঢুকিয়ে ওদের রোধ করলো। যার কারণে সে এক বড় দৈত্যে পরিণত হলো। আসলে আমরা জানতে পারি যে এই দানবটা এরেনের বাছাই ছিল, সেটা কেউ নয় বরং ক্যাপ্টেন সিকিশিমা নিজেই। হয়তো এরেনের বাবা সেই ভ্যাকসিনটা পেয়ে গেছিলেন। আর তাই যখনই সে মারা যায়, সে একটা বড় দৈত্য বদলে যায়। আর এরেন সেই দৈত্যটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই দৈত্যের গলায় কাছে ওই দৈত্যের গলার কাছে বসে। আর এটা দেখে এরেন আর তার বন্ধুরা ক্যাপ্টেনের উপর আক্রমণ করে। কিন্তু আক্রমণের সময় এরেন গুরুতর আহত হয়। তাই এক সময় সে নিজেই দৈত্যে পরিণত হয়। তাই তখন দুইটি দৈত্যের মধ্যে লড়াই শুরু হয়। তবুও ক্যাপ্টেন এরেনকে মারছিল। কারণ ক্যাপ্টেন এরেনের চেয়ে অনেক ভালো যোদ্ধা ছিল। তবে এরেনও কোনোভাবে হার মানতে চাইছিল না। শেষ মুহূর্তে একটা কৌশল ব্যবহার করে সে ক্যাপ্টেন পরাজিত হয় করতে পারে। শেষ মুহূর্তে একটা কৌশল ব্যবহার করে সে ক্যাপ্টেনকে পরাজিত করতে পারে। এইভাবে সে তার বন্ধুদের বাঁচায়।
সে বোমা নিয়ে সেখানে জায়গায় সে বোমা নিয়ে সেই জায়গায় বসায় ৩য় দেয়ালটাকে বিস্ফোরণে ধ্বংস করার জন্য। য কিন্তু এটা করার ফলে সে দুর্বল হয়ে পড়ছিল। আমরা শিখলাম যারা ভ্যাকসিনের মাধ্যমে দ্রুত পরিণত হয়, যদিও তাদের গতি শক্তি মানুষের থেকে বেশি, তারা খুব দুর্বল হয়ে যায়। আর বেশি হয় আর বেশি সময় দৈত্য হিসেবে থাকতে পারে না। আর যাদের ভাইরাসের কারণে টাইটান পরিণত হয়েছিল, তারা অমর ছিল। তার টাইটানকে নিয়ন্ত্রণ করা হয়েছিল টাইটানের গলায় বসে থাকতে হয়। আর টাইটানকে নিয়ন্ত্রণ করতে হলে টাইটানের গলায় বসে থাকতে হয়। এইজন্যই টাইটানদের এইজন্য টাইটানদের গোড়ালির শিরা কাটা লাগে। ওদের সবাই বোমা ওদের সবাই বোমা বসে ফাটার জন্য অপেক্ষা করতে লাগলো। তখনই কমান্ডার দেয়ালের ওপর উঠে বসে। আসলে কমান্ডার এখানে মারা যায়নি। আর এখন কমান্ডার ওখানে থেকে চলে যেতে বলে। কারণ কমান্ডার কখনো চায়নি এখানকার মানুষরা পৃথিবীর বাইরে দেখতে পারে। কিন্তু কেউ কমান্ডার কথা মতো কিন্তু কেউ কমান্ডার কথা মতো এখান থেকে যেতে রাজি হয় না। কমান্ডার এরেনে কমান্ডো এরেনের পায়ে গুলি করে। এটা দেখে এরেনের বন্ধু কমান্ডারের গলায় গুলি করে। এখানেই ওইখানে ওকে মেরে ফেলে। কিন্তু ও মারা যাওয়ার সঙ্গে, সঙ্গে কমরের একটা ভয়ংকর দানবের রূপ নেয়। আমরা দেখতে পাই ওই দানবটাও রূপান্তরিত হয়েছে। যেটা দানবটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। যার লাথি যার লাথি মারলে দেয়াল ভেঙে গিয়েছিল। আসলে কমান্ডার আগে মানুষে এভাবে ভয় দেখাতো। আর এমনকি মানুষদের টাইটানদের খাবার বানাতো। যাতে মানুষরা টাইটানদের পক্ষে ভয় পায়। আর কমান্ডারও তখন তাদের উপর রাজস্ব করতে পারে। এখন এটা থেকে এরেন বন্ধুরা কমান্ডারকে মারার জন্য নানা উপায় চেষ্টা করতে শুরু করে। কিন্তু যখন এরেন কমান্ডারকে মারার কাছা কিন্তু যখন এরেন কমান্ডারকে মারার কাছাকাছি গেল, কমান্ডার তাকে ধরে ফেলল। আর তাই দুঃখিত এরেন কিছু করতে পারে না। তখন ক্যাপ্টেন শিকিশিমা নিজের জীবনকে তোয়াক্কা না করে একটা বিশাল বোমা নিয়ে দানবের মুখে প্রবেশ করল। আর যখন একটা বিস্ফোরিত হলো, তখন শুধু ভয়ানক দানব মারা গেল না, ক্যাপ্টেন শিকিশিমা মারা গেল। আর এই বিশাল বিস্ফোরণের কারণে দেয়ালের উপরের অংশ ভেঙে ছিদ্রটা হয়েছিল, সেটাও পুরোপুরি বন্ধ হয়ে গেল। মানে এখানে দেয়ালের সম্পূর্ণ দিক সুরক্ষিত। আর সিনেমার শেষে আমরা দেখতে পাই এরিন আর মিকিশিমা প্রথমবারের মতো ওই প্রাচীরটা চড়তে শুরু করছে। আর তারা এই প্রাচীরের বাইরের জগৎটা তার সেটা তার ছোট তারা ছোটবেলা থেকেই দেখতে চেয়েছিল। সেটা দেখতে শুরু করলো। আর এই স্পষ্ট জন্মে পুরোটাই আর এই আর এইটা আর এমন একটা জম্পেশ জম্পেশ মুহূর্তে পুরো সিনেমাটা এখানে শেষ হলো। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই এক্সপ্লেনেশনটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার প্রিয় মতামত। আমরা অবশ্যই আপনার মতামতের অপেক্ষায় থাকব। তো পরবর্তী ভিডিওটা আসার জন্য তো পরবর্তী কোনো একটা মুভি এক্সপ্লে তো পরবর্তী কোনো একটা মুভি আসার জন্য পরবর্তী কোনো মুভি আসার জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন। এটা খুবই দ্রুত চলে আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন। তো পরবর্তী মুভি আসার তো পরবর্তী ছবি আসার জন্য তো পরবর্তী মুভি আসার জন্য তো পরবর্তী মুভি আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।